আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যে বস্তুর উপর আলোচনা করব সেটা হচ্ছে এই যে আমরা যদি দুনিয়া থেকে শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে পারি, দুনিয়া থেকে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা একদিন না একদিন নাজাত পাবো। কেন আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ইলা আখিরিল আয়াত। যে আল্লাহ তাআলা চাইলে বান্দার যে কোনো গুনাহ, সমস্ত গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, শুধুমাত্র শিরিক বাদ দিয়ে। বোঝা গেল যে বান্দার জিন্দেগিতে যদি শিরিক থাকে আল্লাহ তাআলা তার দিকে ফিরে যাবেন না। আর যদি বান্দার জিন্দেগিতে শিরিক না থাকে তাহলে তার যে কোনো একটা নেকির আমলের বরকতে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করবেন। হাদিসের মধ্যে এরকম ঘটনা পাওয়া যায়, যেরকম বুখারীর একটা রিওয়ায়াত এসেছে যে একজন মহিলা জিন্দেগি খারাপভাবে কেটেছে, কিন্তু সে এক কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা করেন। তাহলে বোঝা গেল যে মানুষের যদি শিরিক মুক্ত ঈমান থাকে আল্লাহ তাআলা তাকে যে কোনো একটা নেক কাজের বরকতে পাশ করবেন। সেই শিরিক মুক্ত ঈমান আমরা দুনিয়া থেকে কিভাবে নিয়ে যেতে পারি তার সবথেকে সহজ উপায় হচ্ছে এই। আসল হাদিস শুনি। আন ফারওয়াত ইবনে নাফিল আন আবি রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال للنافل اقرأ قل يا أيها الكافرون ثم نام على خاتمتها فإنها براءة من الشرك رواه أبو داود ولفظ له الترمذي والنسائي متصلا ومرسلا وابن حبان في الصحيح والحاكم وقال صحيح الإسناد। এই হাদিসটি 5টা হাদিসের কিতাবের মধ্যে এসেছে। হযরত ফারওয়া বিন নাফিল বলছেন যে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা সম্পূর্ণ পড়ে শুয়ে পড়ো। এটি শিরিক থেকে বারাত, শিরিক থেকে নাজাত পাওয়ার সহজ উপায়, শিরিক থেকে নাজাত পাওয়া। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সম্পূর্ণ সূরাটা পড়ে তাই শুবা, কেননা এটি শিরিক থেকে বাঁচার নাজাতের জরিয়া, এটি শিরিক থেকে নাজাতের সহজ উপায়। তো আমরা যদি এই হাদিস থেকে শিক্ষাটা নেই যে আমরা রাত্রে যখন ঘুমোতে যাব, শুতে যাব, তখন আমাদের দুনিয়াবী সমস্ত কথোপকথন, সংসারিক হোক, দুনিয়াবী হোক, অফিসের হোক, আদালতের হোক, সব কথা মিটিয়ে নেওয়ার পর রাত্রে যখন আমরা ঘুমাইতে যাব, তখন লাস্ট ফিনিশিংই এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা পড়ে ইনশাআল্লাহ শোব। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের কনফিডেন্স থাকবে যে আমরা দুনিয়া থেকে শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হব, যদি আমাদের এই আমলটা আমাদের জিন্দেগিতে বাস্তবায়িত করতে পারি। ওই জন্য আমি আজকে টপিকের নাম দিয়েছি, আসুন সহজে শিরিক মুক্ত ঈমান নিয়ে দুনিয়া থেকে যাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন, বলুন আমিন।